আসসালামু আলাইকুম। বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমরা শিখছিলাম কিভাবে আপনার পাওয়ার পয়েন্টের তৈরিকৃত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটিতে প্রতিটি স্লাইডে ট্রানজিশনের ব্যবহার করতে পারেন। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আপনি পাওয়ার পয়েন্টের স্লাইডের টেক্সট বা অবজেক্টের উপর অ্যানিমেশন ইফেক্ট দিতে পারেন। তো যারা গত ক্লাসের টিউটোরিয়ালটি মিস করছেন, অর্থাৎ ট্রানজিশনের ক্লাসটি মিস করছেন, তারা ডিসক্রিপশনের নিচে দেওয়া আছে আপনার গত ক্লাসের টিউটোরিয়াল লিঙ্ক। আপনি এখান থেকে গত ক্লাসের লিঙ্কটি ব্যবহার করে ট্রানজিশনের ডিসক্রিপশনের নিচে দেওয়া আছে গত ক্লাসের লিঙ্ক। তো এখান থেকে আপনি ট্রানজিশন যে ক্লাসটি সেটি দেখে নিতে পারেন। তো আজকের ক্লাস শুরু করা যাক। তো শুরুতে বিষয়টা হচ্ছে, যেহেতু আমার এখানে ট্রানজিশনের দেওয়া আছে, এখন আমি চাচ্ছি টেক্সটগুলোর উপর একটা ইফেক্ট ব্যবহার করব। এই জন্য আমার যেটা করতে হবে, তো প্রথমে আপনার অ্যানিমেশনে ক্লিক করতে হবে। এরপর এখানে প্রিভিউ আছে, অ্যানিমেশন আছে, অ্যাডভান্স অ্যানিমেশন আছে, টাইমিং আছে। তো প্রিভিউ দেখতে পারবেন, অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন, অ্যাডভান্স অ্যানিমেশনের ব্যবহার করতে পারবেন। তো প্রথম বিষয় হচ্ছে যে যেই অবজেক্টটির উপরে বা যে লেখাটির উপরে আপনি অ্যানিমেশন দিবেন, প্রথমে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি প্রথমে এটি সিলেক্ট করলাম। পিকচার হতে পারে, টেক্সট বক্স হতে পারে, যে কোনো অবজেক্ট হতে পারে। এরপর অ্যানিমেশনের দেখেন এখানে ইন্টেন্স, ইমপ্যাসিস, এক্সিস্ট এবং নিচে আছে মোর মোশন পাথ, অর্থাৎ 4 ধরনের ইফেক্ট সাধারণত আপনি আপনার স্লাইডের অবজেক্টের উপর দিতে পারবেন। ইন্টেন্স ইফেক্টের সাধারণত আপনার যেই অবজেক্টে দেওয়া হয়, অবজেক্টটা ইফেক্টের মাধ্যমে আপনার স্লাইডে উপস্থাপিত হয়। আর ইমপ্যাসিস ইফেক্টটা যে অবজেক্টে আপনি দিবেন, ইমপ্যাসিস ইফেক্টটা সাধারণত লেখার উপরে বেশি দেওয়া হয়, লেখাকে হাইলাইট, কোনো কিছু হাইলাইট করার জন্য ইমপ্যাসিস ব্যবহার করা হয়। এক্সিস্ট ইফেক্টিভ আর ইন্টেন্স ইফেক্টিভ অনেকটা সেম, কিন্তু এক্সিস্টের কাজটা হচ্ছে ইফেক্ট প্রদান করে আপনার লেখা বা অবজেক্টটি আপনার স্লাইড থেকে ভ্যানিশ হয়ে যাবে, স্লাইড থেকে চলে যাবে। আর মোর মোশন পাথ, অর্থাৎ মোশন পাথের কাজ হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে ইফেক্টের ব্যবহার করতে পারবেন। তো যেহেতু আমার প্রথম স্লাইড, এই স্লাইডে আমি চাচ্ছি ইফেক্টের মাধ্যমে বা অ্যানিমেশনের মাধ্যমে আমার যে লেখা বা অবজেক্ট আছে সেটা আমার সামনে শো করবে। তো আপনি যেটা করতে পারেন, এখানে দেখেন বিভিন্ন রকম ইফেক্ট আছে, যে ফ্লাই, ইফেক্টটা ফ্লাই এর মাধ্যমে চলে আসছে, ফ্লট আছে, স্পিল্ট আছে, উইপ আছে, শেপ আছে, এছাড়াও আছে যে বাউন্স করবে। তো আপনার যদি এই যে অপশনগুলো আছে এগুলোর একটা পছন্দ না হয়, তখন আপনি মোর ইন্টেন্স ইফেক্টে ক্লিক করতে পারেন। মোর ইন্টেন্স ইফেক্টে ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে, যেখানে আপনার পছন্দ মতো ইফেক্ট আপনি চয়েস করে নিতে পারবেন। যদি আপনি এইভাবে মোর ইফেক্টে না যাইতে চান, সেই ক্ষেত্রে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করবেন। সেইখান থেকে ওই একই প্রসেস, মোর ইন্টেন্স ইফেক্টস ক্লিক করবেন, ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স একটু সাইডে রেখে আপনি আপনার পছন্দ মতো ইফেক্টটি চয়েস করুন, অর্থাৎ অ্যানিমেশনটি আপনি এখান থেকে চয়েস করতে পারেন। তো আমরা এখানে ব্যবহার করলাম ফ্লট না, সেন্টার রিসলভ, এটাও না, বুমিং না, বাউন্সিং, আমরা এইটা ব্যবহার করলাম, বেসিক সুইভেল। দেন ওকে দিয়ে দিই। তো এটাই 1 আর 2 কাউন্ট করছে, যে আমি এটাতে 2টা ইফেক্ট দিয়ে ফেলছি। এখন দেখা যাচ্ছে যে আমার একটা ইফেক্ট রিমুভ করব। তাহলে রিমুভ করার জন্য আপনি অ্যানিমেশন প্যানে ক্লিক করবেন, পাশে একটা অ্যানিমেশন প্যান চলে আসবে। এবার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রিমুভে ক্লিক করুন, তাহলে রিমুভ হয়ে যাবে। তো এটা আমার প্রথম ইফেক্ট। আমি দ্বিতীয় ইফেক্ট দিব হচ্ছে স্বাগতম, এটার উপরে
তো আমরা এখান থেকে এই অ্যাড অ্যানিমেশনেই যাই, মোর অপশন থেকে পছন্দ মতো নিয়ে নিই। তো এইটাই আমরা ব্যবহার করবো, ওই একই ইফেক্টই ব্যবহার করব, তার কারণ এই দুইটা আমি চাচ্ছি একসাথে আসবে, 1 আর 2। এখন এখানে বিষয়টা হচ্ছে এই যে এই যে ইফেক্টটা আছে, এই ইফেক্টটা কিভাবে পেলে হবে। এখানে লেখা আছে স্টার্ট ওয়ান ক্লিক দেওয়া আছে, এরপরে আছে উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস। তো উইথ প্রিভিয়াস হচ্ছে এর আগের যে ইফেক্টটি আছে ওইটার সাথে একই সাথে ইফেক্টটি দিবে। ডিউরেশন কত আছে 5 সেকেন্ড, ডেলিভারি অর্থাৎ কতক্ষণ পরে ডেলিভারিতে হবে ইফেক্ট আপনার সামনে আসবে। তো আমরা এখানে 1 সেকেন্ড করে দিলাম, যে একটু লেট করে আমার এটা ডেলিভারি হবে। এরপরে যেহেতু এই দুইটাই একই ইফেক্ট হলো, এবার তৃতীয় ইফেক্টটা আমরা এটা এখানে দিব। তো দ্বিতীয় ইফেক্ট সেম, আপনার এখান থেকে পছন্দ না হলে অ্যাড অ্যানিমেশন, সেখান থেকে আপনি ইন্টেন্স ইফেক্ট, এগুলো ভালো না লাগলে মোর ইন্টেন্স ইফেক্টে আসবেন, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ইফেক্টটি চয়েস করে নিতে পারেন। তো আমরা এখানে ফ্লিপ ব্যবহার করলাম, যে ফ্লিপ দেন ওকে দিয়ে দেন। এখন এই ফ্লিপের আবার কিছু অপশন আছে যে কিভাবে ফ্লিপটা হবে। অ্যাজ ওয়ান অবজেক্ট, অর্থাৎ একটা অবজেক্টই হচ্ছে যে একটা একটা করে ইফেক্ট আসতেছে। দেন আপনি যদি এখানে অল অ্যাট অনস, যে সবগুলো একসাথে দিতে চান তাহলে সবগুলো একসাথে ব্যবহার করতে পারেন। বাই প্যারাগ্রাফ, যেহেতু এটা প্যারাগ্রাফ নাই তাহলে ওই একই কাজই করবে, যখন প্যারাগ্রাফ আসবো তখন এটা আমি ক্লিয়ার করে দেব। এরপর আসি ওই সেম একই যে ওয়ান ক্লিক, আমরা এবার ওয়ান ক্লিক রাখলাম, অন ক্লিক রাখলাম, ডিউরেশন 1 রাখি। আহ, এখানে আছে ডেইলি অর্থাৎ ডেলিভারি টাইম কতটুকু পরে শুরু হবে, মুভ আর্লিয়ার, অর্থাৎ এটাকে যদি আপনি একটু উপরে নিতে চান এই যে মুভ করতে পারেন, আবার নিচে নিতে চাইলে যে মুভ লেটার করে দিলেন। এখন আমরা এটা একটু শো করবো, তাহলে প্রিভিউতে ক্লিক করি। যে আগে দুটো এফেক্ট একসাথে হচ্ছে, যেহেতু আমরা ওইখানে দিয়ে দিয়েছিলাম উইথ প্রিভিয়াস, এবং পরবর্তী যেটা আছে সেটা কিন্তু সাথে সাথে চলে আসছে। তো স্লাইড একের ইফেক্ট যখন আপনার শেষ হয়ে গেল, এবার আসি স্লাইড টুতে। তো এই স্লাইডে আমরা একটা ইফেক্ট দিই, যেই পুরো টেক্সট বক্সে যে লেখা আছে লেখাগুলোতে একটা ইফেক্ট ব্যবহার করব। আমরা এখান থেকে ইন্টেন্স ইফেক্টটাই চয়েস করি। ইন্টেন্সে আমরা ফ্লাই ব্যবহার করলাম, অ্যান্ড দেন ওকে। তো ইফেক্ট অপশন, যেখান থেকে যে এটা কোন দিক থেকে ফ্লাই হবে আপনি সেটা এখান থেকে ঠিক করে দিতে পারেন। যে সাইডে আপনার পছন্দ হবে আপনি সেই সাইড থেকে এটাকে ঠিক করে দিতে পারেন। ওকে, এবার এখানে লেখা আছে অ্যাজ অন অবজেক্ট, যে পুরোটা একসাথে ইফেক্ট দিচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন যে এক একটা লাইন এক একভাবে আপনার সামনে উপস্থিত হবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কিন্তু সেই অপশনগুলো নাই। এই জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যানিমেশন প্যান থেকে যে ইফেক্টটা দিলেন ওটা রাইট বাটন ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করুন। এরপর এখানে দেখেন আমরা এই যে এখানে যে কাজগুলো আছে সব কাজগুলাই পাশাপাশি আছে। সাউন্ড, আপনি চাইলে এখান থেকে সাউন্ডের ব্যবহার করে নিতে পারেন, যে এখানে কি সাউন্ড হবে, আফটার অ্যানিমেশনের পরে এটা কি হবে। আপাতত এগুলো আমরা চেঞ্জ করব না। অ্যানিমেট টেক্সট, আমরা বাই ওয়ার্ড আছে, বাই লেটার আছে। তো যখন এটাকে আমরা বাই ওয়ার্ড করে দিলাম তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড ইফেক্টটা দিচ্ছে। আবার যদি আসি এখানে রাইট বাটন ক্লিক করলাম, ইফেক্ট অপশন, আমরা এখান থেকে ব্যবহার করব বাই লেটার, এবং একটা লেটার থেকে আরেকটা লেটারের যে দূরত্ব যেটা থাকবে, পার্সেন্টেজ যেটা থাকবে সেটা 10 দেওয়া আছে। ওকে করলাম, একটু প্রিভিউ দেখি। তো আপনি যদি চান এক একটা লাইন পরে এক একটা লাইন আসবে, সেই ক্ষেত্রে আবার আপনি একই অপশনে আসবেন, ইফেক্ট অপশন, সেখান থেকে টেক্সট অ্যানিমেশন অ্যাজ অন অবজেক্ট আছে। যে ইফেক্টটা আমরা ব্যবহার করছি এটা অ্যাজ অন অবজেক্টই ব্যবহার করা হয়। অর্থাৎ ইফেক্টের যে ধরন সেই হিসাবে মূলত এইগুলো পরিবর্তিত হয়। টাইমিং, আপনি এখান থেকে যে ওয়ান ক্লিক, এখান থেকে যেটা আমরা দেখছিলাম ডেলিভারি টাইম ভেরি ফাস্ট আছে, আপনি এখান থেকে স্লো, মিডিয়াম, ফাস্ট, আমরা একটু মিডিয়াম রাখি। যদি রিপিট করতে চান এটাকে আমরা এখানে দুবার রিপিট করলাম।
এটা লেফট সাইড না করে আমরা এটাকে বটম থেকে ব্যবহার করি। গুড। যেহেতু দুইবার ব্যবহার করছি দুইবারে আসতেছে। তো এটা ছিল হচ্ছে এখানের ইফেক্টটা। এর পরবর্তীতে যদি আমি এই বক্সটিতে ইফেক্ট দিতে চাই, সেম ভাবে সিলেক্ট করলাম, দেন ওই আগের মতো ইন্টেন্স ইফেক্ট, এখান থেকে আমি একটি ইফেক্ট চয়েস করি, ফ্লট স্পেরাল ক্রেডিট। ওকে, আমরা ক্রেডিটস ব্যবহার করলাম। এখানে কিন্তু শুরু হয়ে আবার চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো যদি এইভাবে আপনি কোনো কিছু দেখাইতে যান, যে অনেকটা ওই যে মুভি দেখার সময় যেরকম হয় যে লেখাগুলো চলে যায়, তো সেরকম কিছু ব্যবহার করতে চাইলে আপনি ক্রেডিটের ব্যবহার করতে পারেন। বুম রেঞ্জ আছে, আপনি আপনার পছন্দ মতো এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমরা রিচ আপ ব্যবহার করলাম। ওকে, এখন ইফেক্টে যখন আসতেছে এখানে দেখেন অ্যাজ ওয়ান অবজেক্ট অ্যাট অল অ্যাট অনস, যখন অল অ্যাট অনস সবগুলো একসাথে হচ্ছে বাই প্যারাগ্রাফ দিলে কিন্তু এখানে একটা লাইন একটা লাইন করে চলে আসতেছে। তো এটা ছিল ইফেক্টের কাজ। এরপরে যদি আপনি এখানে যে ওয়ান ক্লিক দেওয়া আছে, আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আপনার পছন্দ মতো এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন, টাইম দিতে পারেন, ডেলিভারি টাইম দিতে পারেন। তো আমরা এটা ডেলিভারি টাইম ব্যবহার করলাম লাইক 4 সেকেন্ড। এরপরে যে বিষয়টা আসি, যে আমরা চাচ্ছি যে যেহেতু এটা কোর্স সম্পর্কে একটা আইডিয়া এখানে আছে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে একটু হাইলাইট করবো। এখন হাইলাইট করার জন্য আপনি এখান থেকে ব্যবহার করবেন এই যে ইমপ্যাসিভ যে ইফেক্টগুলো আছে, এই ইফেক্টের যে কোনো একটি আপনি ব্যবহার করেন। তো প্রিভিউ দেখে কাজ করার জন্য অ্যাড অ্যানিমেশন আসবেন, সেখান থেকে মোর ইমপ্যাসিভ ইফেক্ট। এখন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো হাইলাইটার ব্যবহার করেন। যেমন ফ্ল্যাশ বুম আছে, ব্রাশ কালার আছে, যে এখান থেকে কালারগুলো চেঞ্জ হবে, যে একটা ফ্ল্যাশ ব্রাশ কালার দেখা যাচ্ছে। এরপরে আছে যে কালার ফ্ল্যাশ, কালারে ফ্ল্যাশ করবে, গ্রো উইথ কালার, টুইট। এরপরে আছে সিমিলার, ব্লিং, ওয়েভ, বোল্ড। তো ফিল কালার, আপনি ফিল কালার, ফন্ট কালার, এখানে ফন্ট কালার চেঞ্জ করতে পারেন, লাইন কালার চেঞ্জ করতে পারেন, ট্রান্সপারেন্সি দিতে পারেন, স্ক্রিনে ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে ফন্ট কালারটাকে চেঞ্জ করি, যেটা ফন্ট কালার চেঞ্জ হয়ে যাবে। তো এই পর্যায়ে ওকে দিয়ে দিলাম। এখন আপনি চাচ্ছেন এই যে ফন্ট কালার যেটা দিয়েছেন এই কালারটাকেও চেঞ্জ করে নেবেন, সেক্ষেত্রে ইফেক্ট অপশনে আসবেন। এবার আপনি এখান থেকে কোন কালারটা ব্যবহার করতে চাচ্ছেন সেই কালারটি চয়েস করুন, তাহলে সাথে সাথে ওই কালারে পুরোটা চেঞ্জ হয়ে গেল। তো এখন দেখা যাচ্ছে যে এখানে বাই প্যারাগ্রাফ আছে, অল অ্যাট ওয়ান্স আছে। এইভাবে হচ্ছে মূলত আপনি ব্যবহার করে নিতে পারবেন। অ্যাজ অন অবজেক্ট এটাও ব্যবহার করে নিতে পারেন আপনি। এই কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওয়েল, আপনি যদি মনে করেন যে সব একসাথে করবেন, রাইট বাটন ক্লিক করেন, এর এফেক্ট অপশনে আসেন, এই যে এইখান থেকে বাই ওয়ার্ড আছে, অ্যানিমেটেড বাই ওয়ার্ড। এরপরে এই অ্যানিমেশন টেক্সটে আসি, আমরা এখানে দিলাম অল প্যারাগ্রাফ অ্যাট ওয়ান্স বাই ফার্স্ট লেভেল প্যারাগ্রাফটা ব্যবহার করি। আফটার একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের মাঝে আমরা 3 সেকেন্ড দূরত্ব রাখলাম, দেখা যাক এবার কি হয়। প্রথমে আমাদের মূল প্রথম যে ইন্টেন্স ইফেক্টের মাধ্যমে লেখাগুলো এখানে শো করতেছে, প্রত্যেকটা আমরা একটা টাইম ব্যবহার করছি, সেই অনুসারে একটা টাইমিং পর পর আসতেছে।
তো এবার কিন্তু এক একটা লাইন পরপর কালারগুলা চেঞ্জ হচ্ছে। তো এটা ছিল হচ্ছে যে ইমপ্যাসিসের কাজ। তো আপনারা সবসময় ইমপ্যাসিসটা ব্যবহার করবেন যখন আপনার এই যে টেক্সট বা অবজেক্ট আছে এগুলোকে হাইলাইট করার জন্য আপনি ইমপ্যাসিসটা ব্যবহার করবেন। তো আমরা ইফেক্ট অপশনে আসি। আমরা যেটা করবো এটাকে একটু ফাস্ট করে দিই, মিডিয়াম আছে, আমরা এটাকে একটু ফাস্ট করে দিলাম। লেভেল 1 3 সেকেন্ড আছে, আমরা এটাকে 1 করে দিই। ইফেক্টে কালার কি হবে, স্টাইল, আমরা এখান থেকে কালার স্টাইল ব্যবহার করতে পারি, যে কোনো একটা স্টাইল, স্মোক স্টার, এগুলো চেঞ্জ করে নিতে পারি। সাউন্ড চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। তো ওকে দিয়ে দিলাম, ওইভাবেই আছে। আপাতত স্টপ করি। আর এইখানে আমরা ব্যবহার করি, কিছু পরিবর্তন করে দিচ্ছি আমি, আপনি চাইলে এই পরিবর্তনগুলো করে নিতে পারেন। ফাস্ট আছে, আমরা একটু ভেরি ফাস্ট রাখি, অ্যান্ড দেন ওকে, খুব ফাস্ট হবে। এরপর আসি তৃতীয় যে ইফেক্টটি আছে, এটা স্টার্ট দেওয়া আছে আফটার প্রিভিয়াস, যে আপনার এটার পরে এটা হওয়ার সাথে সাথে এটা শুরু হয়ে যাবে আফটার প্রিভিয়াস। আর এটা হচ্ছে একটা ক্লিক করলে তখন এটা শুরু হবে। তো এবারে সেইটাই আমরা এই লেখাটাই ইফেক্ট দিব। এখান থেকে আপনি ইফেক্ট ব্যবহার করেন আপনার ইচ্ছা মতো। আমি দ্রুত কিছু ব্যবহার করলাম, এটাই কিছু ব্যবহার করি। নাম্বার বন্টন, ফ্লাই, এখানে কিছু ব্যবহার করি। ওকে, এগুলো সব ওয়ান ক্লিক, ডিউরেশন অটো দেওয়া আছে, যেমন আছে তেমন রাখলাম। আমি বাকি সবগুলোতেই খুব দ্রুত ব্যবহার করব। জাস্ট সিলেক্ট করব, এখান থেকে বাউন্স ব্যবহার করলাম, এটাই ব্যবহার করলাম, ফ্লাই এটাই ব্যবহার করলাম, শেপ, সরি একটা ডাবল সেটা ব্যবহার করলাম। এই অপশন থেকে আসি মডিফাইড, ওকে। এই যে অবজেক্টটি আছে, এখন এই অবজেক্টটি আমি চাচ্ছি যে এইখান থেকে এদিক থেকে ঘুরে এই অবধি চলে আসবে। তো এই জন্য আমার যেটা করতে হবে, অ্যাড ইফেক্টে আসবেন, সেইখান থেকে মোর মোশন পাথ, এবার আপনি এখান থেকে বিভিন্ন পাথ ব্যবহার করতে পারেন। এই পাথ অনুপাতে আপনি এখানে আপনার মতো করে ইফেক্টের ব্যবহার করে নিতে পারেন। তবে যদি আপনি মনে করেন নিজে আঁকায় নেবেন বা তৈরি করে নেবেন, সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, অপশনটিতে আসলেন, মোর ইফেক্টে আসি আমরা। স্ক্রলিং করে নিচে, সেখানে লাইন, আর্টস, টার্ন, শেপ, যে কোনো কিছু কিন্তু আপনি খুব সহজেই ব্যবহার করতে পারতেছেন। কাস্টম পাথটা যখন আপনি নেবেন তখন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে, যে আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে আসবে, সেখান থেকে এই জায়গা, এই জাস্ট ইচ্ছা মতো আমি একটা দিলাম, ঠিক আমি যেভাবে দিয়ে রাখছি সেইভাবেই পিকচারটা আসবে। তো এটা হচ্ছে যে আপনার মূল মোশন পাথের কাজ। এর পরবর্তী যেটা আছে, যে আমরা এই স্লাইডে একটু দেখবো যে কিভাবে তিনটা ইফেক্ট আপনি একসাথে ব্যবহার করতে পারেন। যেমন এটা ক্লিক করলাম, তো আপনি এখানে আসেন, অ্যানিমেশন, নর্মালি আপনি প্রথমে এইগুলাকে ইন করলেন, যে আমরা ফ্লাই দিয়ে দুইটাকে ইন করি, এই যে ইন হলো। এবার আমি এখানে এসে ইমপ্যাসিস ব্যবহার করলাম, যে এটা কি হবে, যে অবজেক্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে। অবজেক্টের কালার না, আমরা এখান থেকে অন্য কিছু ব্যবহার করি, যেমন ধরেন যে
ফিল কালার, ব্রাশ কালার, ফন্ট কালারটাকে চেঞ্জ করি, যে ফন্ট কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এইগুলো আবার ইফেক্ট যেহেতু হয়ে গেছে, এটা আবার এক্সিস্ট হয়ে যাবে। তো এক্সিস্ট করার জন্য যেটা করতে হবে, অ্যাড অ্যানিমেশনে আসবেন, এইখান থেকে মোর এক্সিস্ট ইফেক্ট, যে কিভাবে এটা এক্সিস্ট হয়ে যাবে, যেহেতু উড়ে আসছিল এটাকে আবার ফ্লাই আউট করে দেবো। ফ্লাই আউটটা নিচের দিকে যাচ্ছে, আমরা এটাকে উপরের দিকে করে দেব। ফ্লাই আউট এটাকে আমরা আউট করব হচ্ছে একইভাবে মোর ইফেক্টে আসি। সেখান থেকে আমরা এটাকে কিভাবে আউট করবো, দেখুন একটা আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করলেন। অর্থাৎ আপনি হচ্ছে কোনো টপিক নিয়ে যখন ওই টপিকের উপরে অ্যানিমেশন দিবেন, প্রথমে ইন্টেন্স ব্যবহার করুন, তারপরে লেখা বা অবজেক্টটিকে হাইলাইট করার জন্য এমফ্যাসিস ব্যবহার করুন। এরপর যদি আপনি লেখাটিকে আউট করে দিতে চান, তাহলে এক্সিস্ট ইফেক্টের ব্যবহার করতে পারবেন। এবং এইভাবেই আপনি খুব সহজে সুন্দরভাবে ইফেক্টগুলো তৈরি করতে পারেন। যেমন এইখানে আমরা যদি দেখি আবার একটু, আমরা সামনে যেগুলো আছে এগুলো সাধারণত কম থাকে, আমরা সবসময় মোড় থেকে পছন্দ মতো নিয়ে নিব, বা আপনি চাইলে দ্রুত এখান থেকেও নিতে পারেন। যেমন আমরা এখান থেকে একটু শুরু করি, যে এটা কি হবে, একটু জুম করে নিয়ে আসি, জুম করে সামনে আসলো, এবং এটাকে একটু হাইলাইট করবে। একবার আমরা ইমপ্যাসিস ইন্টেন্স ব্যবহার করলাম, এবার হচ্ছে আমরা এটাকে একটু হাইলাইট করবো। যেমন হাইলাইট করার জন্য আমরা এখানে মোর ইমপ্যাসিস ইফেক্টে আসি, যেখানে যে বুম প্লাস আছে, ব্রাশ কালারটাকে চেঞ্জ করে দিলাম, ব্রাশ কালার নো, এই যে এইভাবে একটু হাইলাইট করলাম। অ্যান্ড দেন এইখান থেকে আপনি কিন্তু অপশনে চেঞ্জও করে নিতে পারেন, এই যে ইফেক্ট অপশনের মাধ্যমে আপনি এখানে টাইমিং, টেক্সট, যেমন আপনার প্রয়োজন সেভাবে এগুলো ব্যবহার করে নিতে পারেন। এবার হচ্ছে এক্সিস্ট করব। তো এক্সিস্ট করার জন্য ওই একইভাবে আপনি এক্সিস্ট ইফেক্ট আছে, এখান থেকে আমরা এক্সিস্টে আসি। যেহেতু আমরা ওইখানে ব্যবহার করছিলাম হচ্ছে এটা, ওইভাবে আবার এটা আউট হয়ে গেল, দেন ওকে দিয়ে দিলাম। তাহলে বিষয়টা দেখতে এরকম, যে ইন করলো আপনার সামনে, ফ্ল্যাশ করলো, আউট হয়ে গেল। এখন এই যে টাইমিং যে বিষয়গুলো আছে, আপনি এই টাইমিং এর বিষয়, যে মাঝের টাইমিংটা আমি একটু বাড়াই দিলাম, 4 সেকেন্ড, এক্সিস্টের জন্য টাইমটাও বাড়াই দিলাম। টাইমটা বাড়াই দেওয়ার পর এবার আমরা প্লে করি, জাস্ট ওইভাবে টাইমটা নিচ্ছে, দেন ফ্ল্যাশ আপনার যে ইটা করতেছে, হাইলাইট করলো, এবার এক্সিস্ট হয়ে গেল। তো এক্সিস্টটা আপনি ব্যবহার করবেন অ্যাটলিস্ট শেষে, যেমন আমরা আপাতত এক্সিস্টটা ব্যবহার করব না, ডিলিট করে দিলাম। এই লেখাগুলোর পরে তারপরে এটা এক্সিস্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে, আমরা এই লেখাগুলোতে আবার একটু ব্যবহার করি, আমরা এটা বাউন্স করলাম, and effect on object, পুরো প্যারাগ্রাফটা যেহেতু আসতেছে, তাহলে এই সেম অপশনে আসবেন, অপশনে এসে ইফেক্ট অপশন, সেইখান থেকে ফার্স্ট লেভেল, হ্যাঁ, একটা টাইম দিয়ে দিলেন, টাইম না দিলেও সমস্যা নেই, খুব দ্রুত পরপর হবে। এবার এইগুলোকে একটু হাইলাইট করব আমরা, ওই সেম একইভাবে আমরা একটু ইমপ্যাসিসে আসি, ব্রাশ কালার, যেইভাবে আপনি ব্রাশ কালার চেঞ্জ করে হাইলাইট করতে পারেন, যে হাইলাইট করে দিলাম, এখন কালারটা আমরা ব্যবহার করলাম রেড। এরপরে এটা আবার এক্সিস্ট করব। তো এক্সিস্টের জন্য আমরা চলে আসবো যে মোর এক্সিস্ট ইফেক্ট। এখন এক্সিস্টে কিভাবে হবে, আমরা এখান থেকে ড্রপ ব্যবহার করতে পারি, যে ড্রপ হয়ে এক্সিস্ট হয়ে যাবে, কার্ভ ডাউন হয়ে এক্সিস্ট হয়ে যাবে, ফ্লিপ। তো এখানে একটা একটা করে আছে, যেহেতু আমরা এটাকে অ্যাজ ওয়ান অবজেক্ট, তো এইভাবে মূলত হচ্ছে যে আপনি ব্যবহার করতে পারেন। এখন আমার এটাই কিন্তু এক্সিস্ট ব্যবহার করছি, এটা কিন্তু আমরা এক্সিস্ট ব্যবহার করিনি। তো এটাও আমরা এক্সিস্ট ব্যবহার করি, যে কোনো একটা দিয়ে দিই আমরা এখানে প্লাস, অ্যান্ড এইটা আমার অবশ্যই 5 এর উপরে যাবে। তো প্রথমে দেবো এটা মোবাইল ইয়ার, অ্যান্ড
এটাই হচ্ছে যে আপনার ইফেক্টে অ্যানিমেশনের ব্যবহার। আহ, পরবর্তী 7 নম্বরেও আমরা সেম ভাবে সিলেক্ট করলাম এখান থেকে, জাস্ট সিম্পল একটি ইফেক্ট নিয়ে আসলাম। আমি এখানে একটু কালার ফ্ল্যাশ করলাম, এন্ড দেন এটাকে আমি একটু এক্সিস্ট করে দিই, সেটা হবে যে ফ্লাই আউট, দেন কমপ্লিট। তো আজকের টিউটোরিয়ালে আমরা টেক্সটের উপরেই দেখলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে যে বিভিন্ন স্মার্ট আর্ট, শেপ, চার্টের বা পিকচারের উপর আপনি অ্যানিমেশনের ব্যবহার করতে পারেন। তো আপনি এবার যদি প্রিভিউ দেখতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, আপনি কিবোর্ড থেকে শিফট F5 ব্যবহার করেন। যদি ল্যাপটপ আর ডেস্কটপ হলে শুধু F5 দেন, আপনার প্রেজেন্টেশনটি সামনে চলে আসছে, ঠিক আপনি যেভাবে সেট করে রাখছেন সেভাবে। এখানে আমারটা সবগুলো পড়া আসতেছে, তার কারণ হচ্ছে যে আমি যখন ট্রানজিশন ব্যবহার করছিলাম তখন ওইখানে আফটার, অর্থাৎ গত ক্লাসে আমি বলছিলাম যে আফটার যদি আপনি একটা সেকেন্ড দিয়ে দেন প্রত্যেকটা স্লাইডে, অর্থাৎ আপনার স্লাইডে যত অ্যানিমেশন বা টেক্সটে অ্যানিমেশন দেন বা আপনার স্লাইডে অ্যানিমেশন দেন সবগুলোই পড়া আসতে থাকবে যদি আপনি ট্রানজিশনে আফটার সেকেন্ডটা বাড়ায় দেন, 2-3 সেকেন্ড করে দেন। আমার সবগুলোতেই আফটার করা আছে, যার কারণে পরপর আসতেছে, আমার কোনো ক্লিক করার প্রয়োজন হচ্ছে না। তো আমি একটু দ্রুত টেনে দিই কাজগুলোকে, দ্রুত আছে। তো এটা ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।